নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি পাকা তেঁতুল দিয়ে গোলদা চিংড়ির দাঁড়ার টক। তো বন্ধুরা, এই টকটা কিন্তু একটু অন্যরকম ধরনের বানিয়ে দেখাবো, যা আমরা পুরোনো দিনে মা, ঠাকুমা এবং দিদাদের হাতে রান্না খেয়েছিলাম। ঠিক সেভাবেই আমি রান্না করে দেখাবো। তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। তাহলে দেরি না করে চলুন এই রেসিপির জন্য উপকরণে কি কি রয়েছে এক ঝলক দেখে নিন। চিংড়া মাছের দাঁড়ার টক বানাবার জন্য এখানে দেখুন, আপনারা যেসব দাঁড়াগুলোকে ফেলে দেন, দেখুন চিংড়া মাছের যে পার অংশগুলো, এগুলো কিন্তু আমরা খাই না, অনেক সময় ফেলে দিই। আর এই বড় বড় দাঁড়াগুলো কিন্তু আমরা নিয়ে নিই। এখানেও রয়েছে, দেখুন বড় দাঁড়াগুলো আলাদা করে নিয়েছি, আর পার অংশগুলোকেও আলাদা, আর ছোট দাঁড়াগুলোকেও আলাদা করে নিয়েছি। আর এখানে দেখুন মাথার অংশ কিছুটা নিয়ে নিয়েছি, এই যে ধারালো অংশগুলো ফেলে দিয়েছি। এগুলোকে আমি বেটে নেব, আর এগুলোকে আমি সরাসরি টকে দিয়ে দেব। তো এই পাত্রটিকে এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে কিছুটা পাকা তেঁতুল, লবণ, চিনি, কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা সেরা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে রয়েছে হলুদের গুঁড়ো, সরষের তেল। এই পাত্রটিকেও এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো তার আগে আমি এই যে তেঁতুল রয়েছে, তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হালকা উষ্ণ গরম জল। এভাবে তেঁতুলটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি, সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন। তো দেখুন একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে মাথা এবং এই যে ছোট দাঁড়াগুলো রয়েছে আর পা রয়েছে, এখন শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে এই যে দাঁড়াগুলো নিয়ে নিলাম, এরপরে শিলনোড়া দিয়ে এভাবে একটু থেতো করে নেব। সবগুলো এভাবে দাঁড়াগুলোকে থেতো করে নিচ্ছি। তো দেখুন সবগুলো দাঁড়া আর পা গুলো এভাবে আমি বেশ ভালো করে একটু থেতো করে নিয়েছি। এরপরে একটু বেটে নেব, এভাবে একটু বেটে নিচ্ছি। এগুলো কিন্তু খুব একটা মিহি হয়ে বাটা হবে না, তাতে কোনো ক্ষতি হবে না, না যদি মিহি হয়ে বাটা হয়। এভাবে বেটে নিলেই কিন্তু হবে। এর ভিতরে যে শাঁসগুলো রয়েছে, শাঁসগুলো এই শিলনোড়ার চাপে বেরিয়ে আসবে। এই যে দেখুন, এই যে দেখুন আঠালো আঠালো ভাব, ভেতরের যে শাঁসটা বাটা হয়ে যাচ্ছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর একইভাবে আমি পুরো দাঁড়াগুলোকে আমি এভাবে বেটে নিচ্ছি। দেখুন সবটুকু দাঁড়া এবং পা গুলোকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি, কিন্তু মিহি হয়নি, শুধুমাত্র এই যে ভেতরের যে শাঁস রয়েছে কিন্তু এটা বেরিয়ে এসেছে। এখন সবটুকু হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাথাগুলোকে। এই যে মাথাগুলোকেও কিন্তু ঠিক একইভাবে বেটে নেব। তো দেখুন সবটুকু দাঁড়া মানে আর মাথাগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি। এভাবে শিলনোড়া থেকে পরিষ্কার করে তুলে একটা পাত্রে করে নিয়ে নেব। তো এই যে দেখুন একটা পাত্রে করে কিছুটা জল নিয়ে নিয়েছি। এখন ওই পাত্রে এই চিংড়া মাছের দাঁড়া এবং মাথা বাটাটাকে ওই জলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু এভাবে আমি শিল থেকে পরিষ্কার করে তুলে নিয়ে নেব। দেখুন এই পাত্রে করে জলের মধ্যে আমি তুলে নিয়েছি এই যে দাঁড়ার অংশগুলো। এভাবে একটু ভালো করে একটু ডুবিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন বড় দাঁড়াগুলোর মধ্যে লবণ ও হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিচ্ছি
হলুদের গুঁড়ো। এই দুটো উপকরণ খুব ভালোভাবে এই দাঁড়াগুলোর সাথে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই দাঁড়াগুলোকে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। দাঁড়াগুলো কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এই দাঁড়াগুলোকে টক রান্না করে নেব। টক রান্না করে নেওয়ার জন্য একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা গরম করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো এই রান্নাটা সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। সরষের তেল দিয়ে রান্নাটা করলে টকের স্বাদ কিন্তু খুবই ভালো হয়, স্মেলটাও খুব ভালো আসে। তো ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। এই ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ ছেড়ে আসলে তখনই দিয়ে দেব চিংড়া মাছের দাঁড়াগুলোকে। তো দেখুন ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নের সাথে একটু ভেজে নেব। তো দেখুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই যে গলদা চিংড়ির দাঁড়াগুলোকে। দাঁড়াগুলোকে দিয়ে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য ভেজে নেব। চিংড়ি মাছ কিংবা কাঁকড়া এগুলো কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো বেশি সময় কিন্তু ভাজিনি, 30 সেকেন্ডের মতো এই কাঁকড়া মানে গলদা চিংড়ির দাঁড়াগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন ভেজে নেওয়ার পর এই যে দেখুন এই যে ছোট ছোট দাঁড়াগুলো যে বেটে রেখেছিলাম তার জলটাকে আমি এখন এর মধ্যে ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দুবারে কিন্তু আমি এই কাঁকড়ার যে শাঁসের যে জলটা আমি এভাবে ছেঁকে দিয়ে দিলাম। একটু চাপ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু এই যে কাঁকড়ার যে জলটা আমি দিয়ে দিয়েছি আর কাঁকড়ার দাঁড়াগুলোকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর ঠিক এই পর্যায়ে এই যে দেখুন আগে থেকে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এখন এই জলটাকে তেঁতুলের যে পাল্প বেরিয়েছে এই পাল্পটাকে আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে ওই টক দাঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরো একবার তেঁতুলটাকে গুলিয়ে দিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছ কাঁকড়া এগুলো কিন্তু টক বেশি লাগে, কিছুক্ষণ পরে কিন্তু টক বানিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে কিন্তু টকটা টেনে নেয়, সেই জন্য একটু বেশি পরিমাণ তেঁতুল দিয়ে কিন্তু এভাবে দোলে দোলে দিয়ে দিচ্ছি। তো দেখুন তেঁতুলের পাল্পটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন একবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো এরই মধ্যে দেখুন যে কাঁকড়ার দাঁড়ার যে শাঁসগুলো এই যে দেখুন দানা দানা হতে আরম্ভ করে দিয়েছে। যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু বেশিভাবেই বোঝা যাবে। এখন অপেক্ষা করব টকটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন টকটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। 1 চামচ 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে তেঁতুলের এই যে দাঁড়ার টকটাকে
কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এই তেঁতুলের টকটা গাঢ় হচ্ছে। আপনারা বুঝতেই পারবেন না এই দাঁড়াগুলো দিয়ে আর দাঁড়াগুলো বাটা দিয়ে টকটা এত অসম্ভব সুন্দর হয়। আমার মা এবং ঠাকুমারা কিন্তু এই প্রসেসে কিন্তু রান্না করতো, খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আপনারা এভাবে একবার রান্না করে দেখুন, ফেলে না দিয়ে, খুবই ভালো হয় খেতে। একবার খেলে কিন্তু বারে বারে ইচ্ছে হবে বানাতে। একটু কষ্ট হলেও খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিচ্ছি। লো টু মিডিয়াম করে রেখে কিন্তু টকটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। আর ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না এই টকটা গাঢ় হয়ে আসছে। তো দেখুন ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। তো দেখুন টকটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে আর কতটা ঘন হয়ে গেছে দেখুন। এই যে দেখুন একদম দানাদার হয়ে টকটা যেন বসা বসা ভাব হয়ে এসে গেছে। এই যে দেখুন পুরো দানাদার ভাব এসে গেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা, এইভাবে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সবশেষে অল্প পরিমাণ সরষের তেল। সরষের তেলটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আরো 1 মিনিটের মতো টকটাকে লো টু মিডিয়াম রেখে আঁচটাকে টকটাকে আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন গোলদা চিংড়ির দাঁড়ার টক এক। তো দেখুন গোলদা চিংড়ির দাঁড়ার টকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে আজকের রেসিপিটি একটা লাইক দিয়ে যাবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে এসে নতুন এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন একদম দানা দানা হয়ে আছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খেতে যে সুন্দর হয়, যে একবার বানাবে তিনি কিন্তু বারে কিন্তু খেতে চাইবে। এই যে দেখুন আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।